আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, আমার মনটা সবসময় গ্রামীণ পরিবেশটা বেশি টানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ রবিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে গতকালকে একটা সিঙ্গারা ছিল, ওইটা আর 1 কাপ চা দিয়ে আজকে আমি নাস্তাটা শেষ করব। হঠাৎ করে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যানিং হয়েছে। বাইরে গেলে খাবার বেশি খাওয়া হয়, তাই সকালের নাস্তা কম খাওয়া। সারা সপ্তাহ ভরে ঘরে থাকা হয়, একটা দিন একটু বের হলে মনটা ফ্রেশ হয়ে যায়। আমরা নাগুয়াতে থাকি, আমাদের এই সাইডটা একটু শহর। আর আজকে ঘুরতে যাচ্ছি গিফুতে। এই পাহাড়, নদী, গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে আমার কাছে। এই পার্কটাতে আমি গোল্ডেন উইকে ঘুরে গেছি, তখন বাচ্চাদের একটু জ্বর ছিল, তাই বেশিক্ষণ ছিলাম না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল, তাই আবার আসা। এসে দেখি মেলার মতো স্টোর নিয়ে বসছে লোকজন। মেবি ওরা আশেপাশেরই, প্রতি সপ্তাহে নাকি বসে। সবগুলো জিনিস হ্যান্ডমেড, হাতে বানানো, তাই প্রাইসটাও খুবই কম। 400 ইয়েন, 500 ইয়েন, এর ঊর্ধ্বে 600 ইয়েন ছিল। এর দোকানে গেছি, আমারে দাঁড় করায় রাখছে, এক এক জিনিস আর্ট করছে। সবসময় তো বিরিয়ানি আর ডেজার্ট আইটেম নিয়ে আসা হয়, তাই আজকে একেবারে অথেন্টিক খানাদানা নিয়ে আসছি আমরা। ভর্তা, গরুর মাংস, ডাল, হাঁসের মাংস, মুরগির মাংস, সবজি। আমার জন বাসা থেকে বলে আসছে পার্কে এসে ভাত খাবে না। পার্কে আমি আর কখনো ভাত খাবো না। ওর ভেঙেছে, ওর ডাল নিতেছে। তার নাকি শরম লাগে জাপানিজদের সামনে কিভাবে হাত দিয়ে খায়, তাই বলছিল মুড়ি খাবে। আমরা দুজন মিলে ওনার সাথে আর কি একটু মজা নিতেছিলাম। এদিকে আমরা ছেলেদের মাধ্যমে পরিচিত একজন আরেকজনের সাথে। ওই সুবাদে সবাই সবাইকে আমরা বাবি বলে সম্বোধন করি। পার্কটা 5টা পর্যন্ত ছিল, তাই তাড়াতাড়ি বের হতে হয়েছে। এখন তো দিন বড়, তো পাশে আরেকটা পার্ক ছিল, তো পরে ওটাতে গেছি। আমার এই ড্রেসটা ব্লু কালার, সব ফটোতে আর ভিডিওতে ব্ল্যাক কালার আসছে। এই পার্কগুলো কিন্তু ফ্রি, কোনো টাকা লাগে না, পার্কিংও ফ্রি ছিল। লটারি ধরে 1000 মান পাইলে বাবিকে কফি খাওয়াইব। বাবির আর কফি খাওয়া হইব না। 1000 মান হইতাছে 1 কোটি। এই মাছগুলো দেখলে আগের কথা মনে হয়। ওই আপুর কাছে একটা জাকি জাল চাইছিল, পরে পার্সেল করে পাঠাইতে পারছিল, কিন্তু দুঃখের বিষয় জাকি জালটা সাগরের মধ্যে আটকে গেছিল, পরে আর উঠাইতে পারে নাই। এই টেবিলে অনেকগুলো মাছ ধরছিল প্রথম দিকে বাবির সাথে। এই মাছ দিয়ে কিন্তু আমার পরিচয়। ও আর ওর একটা বন্ধু আর ভাইয়া একসাথে মাছ ধরছিল। মাছ ধরে প্রথম দিকে আমাদের বাসায় নিয়ে আসছিল রোজাতে, পরে ইফতার করে ভাইয়া বাবিকে নিয়ে আসছে। এভাবে মুক্তা বাবির সাথে আমার পরিচয়। আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত আছি। ভাবি অনেক ট্রাই করে লাস্টে একটা শাপলা উঠাইতে পারছে। আশেপাশে শাপলা কত সুন্দর যে লাগতেছে, জানি না বিশ্বাস করবেন কিনা, আমরা ছোটকালে নৌকা দিয়ে বা কোষা দিয়ে এই শাপলা তুলতে অনেক গেছি বর্ষাকালের দিকে। আমি আর আদিবা ভাবি দুজনেই মুড়ি মাখার জন্য মুড়ির আইটেম নিয়ে আসছি। আর মিষ্টিগুলো মুক্তা ভাবির জন্য কে জানি দেশ থেকে নিয়ে আসছিল, ওই মিষ্টিগুলোই আমাদের জন্য উনি নিয়ে আসছে। খুবই মজার ছিল। এই শসাগুলো আমি সরিষার তেল দিয়ে মাখাই নিয়ে আসছিলাম, তেলটা পড়ে গেছে। দিনটা খুবই সুন্দর ছিল আর ভালো লাগছে সবার সাথে।
একদিন এরকম করে ঘুরতে বের হলে পুরা একটা মাস আমাদের মনটা ফুরফুরা থাকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।